ম্যাম কি যেন বলতেছিলেন, আমি শুনি নাই। বললাম যে সোহেল রানা কে? সে কি আপনাদের ব্যাচের? আগে তো দেখিনি কখনো। ও হ্যাঁ ম্যাম, ওই যে মানে এক থেকেই, কিন্তু উনি আর কি জব করে, তো এই জন্য আর কি টাইম পায় না ক্লাস করতে। সেটা তো আমাকে ইনফর্ম করেনি। আহ, আজকে হঠাৎ করে জয়েন করলো আর কি, আমিও এই মাত্রই দেখলাম জয়েন করলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের লেকচারে যাই। আমাদের এসইও অন পেজ অফ পেজ এগুলো দেখা হয়ে গেছে। আমরা আজকে দেখব লোকাল এসইও। তো এতদিন আমরা কাজ করেছি এসইও নিয়ে, এখন আমাদের সাথে মানে যে পার্টটুকু অ্যাড হবে সেটা লোকাল এই জিনিসটা অ্যাড হবে। সো লোকাল এসইও, যে লোকাল এসইওটা কি? এটা যে ধরেন যে আমি যখন স্পেসিফিক কোনো কাজ করব, মানে যে লোকাল বা ধরেন যে আমার এরিয়া বেসে, ঠিক আছে? তখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, সে ওই এরিয়ার হলে তখন কি বলে যে আমি মানে ওই এরিয়াতে থাকি, তাই না? তো লোকাল এসইও যে আপনার একটা স্পেসিফিক জায়গাকে নিয়ে হবে। সো আপনার একটা স্পেসিফিক জায়গাকে নিয়ে হবে। এখন আপনি আচ্ছা, যে আপনি কোনো স্পেসিফিক রিজিয়ন বেসিসে বা জিওগ্রাফি বেসিস যেটাই বলেন না কেন, সেটার বেসিসে যে আপনি এই কাজটা আর কি করবেন, লোকাল এসইওর যে কাজটা হবে সেটা করবেন। এখন আপনারা যে এর আগে অন পেজ দেখে এসেছেন বা অফ পেজ, সেগুলো যে মোটামুটি হয়তো কঠিন লাগতে পারে বা এরকম, কিন্তু লোকাল এসইও যে এটা যে খুবই ইজি করা। যদি আপনি ফুললি ক্লিয়ার থাকেন তাহলে যে লোকাল এসইও আপনার কাছে অনেক ইজি মনে হবে। এখন আপনি যদি বাংলাদেশে কোনো লোকাল ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইও করতে চান, আপনাকে তখন কি করতে হবে? লোকাল এসইওর কাজগুলো করতে হবে, ঠিক আছে? মানে ফাইবারেও যদি আপনারা চেক করেন দেখবেন যে লোকাল এসইওর অনেক কাজ আছে। আর এই লোকাল এসইওটাতে যে আপনার কম্পিটিশনটা একটু কম, ঠিক আছে? জেনারেলি গেলে আপনি যে কম্পিটিশন পাবেন লোকাল এসইওতে, আপনার সেই পরিমাণ কম্পিটিশনটা হবে না। এটার রেজাল্ট পাওয়াটাও আপনার জন্য ইজি হবে, কারণ এখানে যে আপনার কিওয়ার্ডের কম্পিটিশনটা এখানে কম, ঠিক আছে? এখন যে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। ধরেন যে এখানে আমি এখন লোকাল এসইও যে করব বা দেখব সেটা কীরকম দেখতে বা কি, এইটা এখন আমি যদি গুগলে এসে সার্চ করি যে বেস্ট, দেখেন যে আমি সার্চ করলাম বেস্ট শুজ ফর মেন, ঠিক আছে? এখন বেস্ট শুজ ফর মেন যে আমি দিলাম, এখানে আমাকে কি দেখাচ্ছে যে মানে বেস্ট যে শুগুলা সেটা দেখাচ্ছে, এবং এখানে কি দেখাচ্ছে যে কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দেখাচ্ছে। এখন এইখানে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দেখেন যে এখানে দারাজ আসছে। তো দারাজ কিন্তু বাংলাদেশের। আবার ধরেন যে এখানে অন্য কোনো ওয়েবসাইট লিংকে ঢুকলে আমি হয়তো দেখব যে সেটা বাংলাদেশের। বা এখানে যদি আমি আসি, এখানে আমাকে কি করছে যে আমাদেরকে ম্যাপ শো করছে, এবং ম্যাপের নিচে আমাদের যে লোকালি কিছু শু স্টোর আছে, সেই শু স্টোরের ইনফরমেশনগুলো আমাকে এখানে দেখাচ্ছে। এখন এখানে যে আমাকে ইনফরমেশনগুলো দেখাচ্ছে বা এখানে আমাকে যে এই কি বলে মানে ম্যাপটা দেখাচ্ছে, এগুলো আমাদেরকে কি কারণে দেখাচ্ছে? এগুলার দেখানোর কারণ লোকাল এসইও। যে লোকাল এসইও আমরা করলাম, লোকাল এসইও যদি আমরা করি, আমাদের যে ওয়েবসাইট আছে বা ধরেন যে লোকাল স্টোর আছে, সেটাকে যদি আমি মানে গুগল মাই বিজনেস সেটা দেখাবো, সেটার মধ্যে নিয়ে গিয়ে যদি আমি বসিয়ে দেই, তো আমাদের যে এইভাবে করে শো করবে, ঠিক আছে? এখন এই লোকাল এসইওটা এই কারণে যে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ গুগল লোকাল এসইওকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। কেন দেয়? কারণ ধরেন যে আমি এখানে লিখলাম বেস্ট শুজ ফর মেন, তাহলে গুগল এটা বুঝছে যে মানে আমি কি করছি, শু খুঁজছি। এখন শু খুঁজছি, এখন সে যদি আমাকে দেখা যায় যে দেশের বাহিরের কোনো শু কোম্পানির ওয়েবসাইটে আমাকে নিয়ে গেল, এবং তাদের শিপিং বাংলাদেশে নাই, আমাজন এগুলো শিপিং হয়, তো
তো এখন ধরেন যে এমন কোনো ওয়েবসাইট আমাকে নিয়ে গেল যেটা জাস্ট আমি দেখে চলে আসলাম, বাট আমি কিনলাম না, তাহলে তো লাভটা হলো না, তাই না? তাই গুগল কি করে, ভাবে যে আমি যেহেতু এই প্রোডাক্টটা খুঁজছি, তাহলে আমার নিয়ার বাই কোনো কিছু একটা জায়গাতে খুঁজছি যেন আমি ওটাকে কিনতে পারি বা গিয়ে হচ্ছে দেখতে পারি এই জিনিসগুলা। ঠিক আছে? সো এই কারণে আমাদের হচ্ছে লোকাল এসইওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে একদম টার্গেটেড যে অডিয়েন্স থাকবে সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনারা পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, সো আপনার এই লোকাল এসইওটা যে হবে, লোকাল এসইওটা আপনার কি হবে, যে আপনার স্পেসিফিক একটা লোকেশন বেসিসে হবে। ঠিক আছে? এখন এই যে লোকাল এসইওটা, এই লোকাল এসইওটা তো আমাদের জন্য কি বলে মানে অনেক ইম্পর্ট্যান্ট হইতে পারে। এখন সেখানে আরও কি কি ইম্পর্ট্যান্ট মানে রিজন থাকতে পারে, না থাকতে পারে, এগুলো যদি আমরা একটু সার্চ করে দেখতে চাই, ধরেন আমি এখানে যদি লিখি SEO is important, আচ্ছা একবার এটাতে চলে আসছে, দেখি। দেখেন লোকাল এসইওগুলো কোন ইয়ের প্রেক্ষিতে হয়, ধরেন যে আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, তখন আপনি কি করেন, রেস্টুরেন্টস নিয়ার মি এভাবে করে হচ্ছে সার্চ করেন। মানে আপনাদের ক্ষেত্রে কি হয় জানি না, ধরেন যে আমার কাচ্চি খেতে ইচ্ছা করলো, তো আমি যেই যেই জায়গার কাচ্চি অলরেডি খেয়ে ফেলছি, তা আমি ওইগুলো ছাড়া অন্যগুলো আর কি সার্চ করি, যে কাচ্চি নিয়ার মি বা রেস্টুরেন্টস নিয়ার মি। তো তখন ওখান থেকে আমি সার্চ করে করে দেখতে পারি যে আসলে আমার কোন জায়গাগুলো, আচ্ছা আমি একটু মিউট করে দিই, আচ্ছা। সো তখন আমি কি করতে পারি, দেখতে পারি আমার আশেপাশের রেস্টুরেন্টসগুলো আমি হচ্ছে সার্চ করে তখন ওদেরকে ওখানে দেখতে পারি যে ওখানে ওদের আর কি কি ডিফারেন্ট মেনু আছে। সো আমাদের সার্চটা এরকম বেসিসে হয় যে আমরা কোনো কিছু খুঁজতে গেলে মানে নিয়ার মি মানে এই ধরনের দিয়ে হচ্ছে সার্চ করি। এখানে যেমন দেখেন দেখিয়েছে যে লয়ার্স নিয়ার মি, ডক্টরস নিয়ার মি। এখন আমরা যেহেতু হচ্ছে মানে দূর দূরান্তে এই করোনা সিচুয়েশনের জন্য যেতে পারি না, সো ডাক্তার দরকার হলে আমরা কি করি, যে আমি যদি মানে লোকালি গিয়ে দেখাইতে চাই, তাহলে আমরা কিন্তু এইভাবেই সার্চ করি যে ডক্টরস নিয়ার মি। এরপরে আমরা দেখা যায় যে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে হচ্ছে ডক্টর দেখাই। সো আপনি এইভাবে মানে এইভাবে করে হচ্ছে লোকাল এসইওর জন্য সার্চ হয়। এখন এই যে লোকাল সার্চটা, এটা মানে কিভাবে মানে কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দেখব। দেখেন এখানে কি বলছে, যে 50% of people who did a local search on their phone went to a physical store within সব শেষ করে আয় ভাত খাবি দেখছ কি রে তুই ইচ্ছে করে সাউন্ড অফ করে খুলে ফেলাস ওসব। আচ্ছা দেখেন এখানে কি বলছে, যে 50% of people who did a local search on their phone went to a physical store within one day। এখানে হচ্ছে যে যত মানুষ তাদের ফোন থেকে হচ্ছে লোকাল কোনো একটা স্টোর সার্চ করে বা কোনো কিছু সার্চ করে, ধরেন আমার একটা হেডফোন কেনার প্রয়োজন, এখন আমি চাচ্ছি কি যে আমি এখন বাসায় আছি, তো আমি এখন বাসা থেকে বের হতে চাচ্ছি না, তো আমি তখন কি করলাম, যে আমার আশেপাশে যদি কোনো স্টোর থাকে বা ধরেন যে দারাজ আছে, সো আমি ওইখানে সার্চ করে দেখলাম যে কি কি ধরনের হেডফোন আছে। এখন দারাজে আমি একটা ধরেন হেডফোন দেখলাম যেটার প্রাইস হচ্ছে ধরেন আপনার 1000 টাকা। এখন ওখানে 1000 টাকা দেখে আমার মনে হলো যে আচ্ছা এটার দাম এখানে 1000 টাকা, তাহলে আমি যদি এটা লোকাল স্টোর থেকে কিনি, তাহলে এটা তো আমার মানে অ্যাটলিস্ট আরও কিছু কমবে, আমি এটা 600-700 টাকায় হয়তো কিনে ফেলতে পারি। তো তখন আমরা কি করি, ওই পিকচারটা কি করি, ডাউনলোড করে নিয়ে আমরা হচ্ছে যে শপে গিয়ে তখন কিন্তু খুঁজি যে আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, তখন তারা কি করে এটা আমাদেরকে বের করে দেয়। সো এইভাবে যে আমাদের যত পার্সেন্ট হচ্ছে ধরেন 100%, তাদের মধ্যে হচ্ছে 100% লোক দেখলো যে এরকম প্রোডাক্টের বিভিন্ন দাম, তো তার মধ্যে 50% পিপল কি করে, যে ওই ফিজিক্যাল মানে ফিজিক্যালি সে হচ্ছে ওই লোকাল স্টোরে যায় এবং সেখানে গিয়ে সে প্রোডাক্ট দেখে এবং সেটা কবের মধ্যে, সেদিন যেই মানে যে কি বলে যে প্রোডাক্টটা যেদিন সে দেখলো মানে তারপরে একদিনের ভিতরে,
মানে 50%। এখন এখানে ধরেন যে আপনার 60 জন লোক দেখলো, তার মধ্যে হচ্ছে যে 30 জন লোকই ওই শপে গিয়ে সেখানে হচ্ছে যে একদিনের ভিতর ভিজিট করলো। এরপর বলছে যে 34% হু ডিড দেয়ার সার্চ অন আ কম্পিউটার অর ট্যাবলেট ডিড দ্য সেম। এখন টোটাল যে লোকরা দেখে তার মধ্যে থেকে 34% পিপল তারা কি করে, যারা কম্পিউটার এবং ট্যাবলেটে সার্চ করে তারাও সেম কাজটাই করে। এরপর হচ্ছে 18% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু আ সেল উইদিন 1 ডে। এখন যারা হচ্ছে মোবাইল থেকে সার্চ করে সেই মোবাইল সার্চের মধ্যে 18% মানুষ 18% মানুষ হচ্ছে ওই কি বলে যে একদিনের মধ্যে ওই প্রোডাক্টটা কিনে ফেলে, যারা হচ্ছে মোবাইল থেকে সার্চ করে। এরপর বলল যে 60% অফ আমেরিকান অ্যাডাল্টস কন্ডাক্ট সার্চেস ফর লোকাল সার্ভিসেস অর প্রোডাক্ট ইনফরমেশন অন ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোনস। মানে 60% অফ আমেরিকান অ্যাডাল্টরা তারা কি করে, যে লোকাল সার্ভিস বা প্রোডাক্ট ইনফরমেশন তারা স্মার্টফোন এবং হচ্ছে ট্যাবলেট এগুলো থেকে সার্চ করে এবং তারপরে হচ্ছে তারা ওখানে যায়। এরপর বলছে 50% অফ সার্চেস অন দেয়ার মোবাইল ফোনস হু কন্ডাক্ট লোকাল সার্চেস আর লুকিং ফর থিংস লাইক এ লোকাল বিজনেস অ্যাড্রেস। এখন যারা মোবাইল ফোন থেকে সার্চ করছে তারা কি করে, তাদের মধ্যে 50% লোকই হচ্ছে যে ওইটার কোনো লোকাল অ্যাড্রেস আছে কি না সেটা হচ্ছে তারা চেক করে। যেমন আমি যদি দারাজের কথা বলতে চাই, মানে আরও অনেক আগে যখন আমি বুঝতাম না, তো তখন আমি কি করতাম, ওই দারাজের মানে লোকাল কোনো স্টোর আছে কি না ওইটা হচ্ছে আমি চেক করতাম, যে আমি তাহলে লোকাল স্টোরে যাব, ওদের ওখানে অনেক প্রোডাক্ট আছে, আমি ওখান থেকে দেখে আমার যেটা ভালো লাগে আমি সেটা দিব। তো আসলে তো সেরকম নাই। তো এখানে ওইটাই বলা হচ্ছে যে 50% হচ্ছে যে এরকম লোকাল তাদের কোনো বিজনেস কি বলে প্লেস আছে কিনা সেটার জন্য সার্চ করে। এরপর বলছে 78% অফ লোকাল বেসড সার্চেস অন এ মোবাইল ডিভাইস এন্ড ইন পারচেসেস বিং মেড অফলাইন। এখন 78% যেগুলো হচ্ছে লোকাল বেসে সার্চ করে মোবাইল থেকে, তাদের মধ্যে কি হয়, অফলাইনে পারচেস হয় 78%। এরপর হচ্ছে 71% অফ পিপল হু হ্যাভ বিন সার্ভেড have said they search for the location of a business in order to confirm its existence before going there for a first time visit। মানে হচ্ছে যে আপনি একটা লোকাল স্টোরে ভিজিট করতে গেলেন, তো ভিজিট করতে গেলে দেখা যায় যে মানে ফার্স্ট টাইম ভিজিট করতে যাচ্ছে, জাস্ট হচ্ছে যে ওখানে রিচ করার কি বলে মানে জাস্ট পৌঁছানোর আগে ওটা হচ্ছে কনফার্ম করে এটা। এরপর হচ্ছে 1 in 3 সার্চেস অন এ স্মার্টফোন ওয়াজ কন্ডাক্টেড জাস্ট বিফোর অ্যারাইভিং অ্যাট এ স্টোর। আচ্ছা, 3টা সার্চের মধ্যে একটা সার্চ হয় যখন তারা ওখানে পৌঁছাবে, মানে একটা লোকাল স্টোরের সামনে সে চলে গেছে, এখন ওই লোকাল স্টোরের ভেতরে সে কি বলে মানে ঢুকবে, এর মানে ওইটা কি আসলেই সে যেই প্লেসটা খুঁজছে সেটা কিনা, এরকম হয় হচ্ছে প্রতি 3টার মধ্যে একটা। এরপর বলছে 97% অফ কনজিউমার্স লুকড অনলাইন ফর লোকাল বিজনেস ইন 2017। মানে 97% কনজিউমার্সরা তারা কি করতো, যে 2017-এ লোকাল বিজনেস সার্চ করতো অনলাইনে, এটা হচ্ছে 97%, উইথ 12% লুকিং ফর এ লোকাল বিজনেস অনলাইন এভরিডে। ঠিক আছে, সো এই জিনিসগুলা এখান থেকে আপনার যদি দেখেন যে এখান থেকে কত পার্সেন্ট পিপল হচ্ছে আপনার লোকাল যে বিজনেস সেটার প্রতি এঙ্গেজড হচ্ছে। এরপর হু বেনিফিটস ফ্রম লোকাল এসিও অ্যান্ড ওয়াই। আপনি যে লোকাল এসিওটা করবেন, লোকাল এসিও থেকে কারা বেনিফিটেড হয়, এখানে বলছে লয়ার্স অ্যান্ড ল ফার্মস। এখন লয়ার্স অ্যান্ড ল ফার্মস এটা আমরা কি করি, মানে আমরা লয়ার্সদের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা কিন্তু তাদের চেম্বারে গিয়ে তাদের সাথে যোগাযোগ করি, বা তাদের ফার্মে গিয়ে তাদের সাথে যোগাযোগ করি। এখন আমি যদি অনলাইনে লয়ারের সাথে যোগাযোগ করতে যাই, দেখা যায় যে লয়ারের মানে ওইখানে অনেক ধরনের প্রসিডিউর থাকে, সব আমার পক্ষে কি অনলাইনে ফিল আপ করা পসিবল হইতে নাও পারে। ঠিক আছে, সো তাদের জন্য এটা কি বেনিফিটেড যে আমরা ওখানে ভিজিট করছি, হ্যাঁ এই জিনিসটা। এরপর হচ্ছে ডক্টরস অ্যান্ড মেডিকেল প্র্যাকটিসেস। এখন ডক্টরস অ্যান্ড মেডিকেল প্র্যাকটিসেস দেখেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে
আমরা বাসায় থাকছি, আমাদের এখন মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কি করতে হচ্ছে, মানে দূর দূরান্তে কোনো ডাক্তারের, ভালো ডাক্তারের যদি অ্যাপয়েন্টমেন্ট আমরা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, এবং তারা আমাদেরকে কি করছে, অনলাইনেই কিন্তু প্রেসক্রাইব করছে। তারা আমাদেরকে জাস্ট মানে ভিডিও কলে দেখতে পারে, ভিডিও কলে দেখে তারা আমাদেরকে ধরেন যে এক একটা জিনিস প্রেসক্রাইব করে। এখন আমি একটা কি বলে, ধরেন মেডিকেলে গিয়ে সেখানে যেভাবে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারি, অনলাইনে কিন্তু আমরা সেভাবে পারি না। সো এই কারণে ডক্টরস বা মেডিকেল প্র্যাকটিসেস এগুলোর জন্য হচ্ছে যে আপনার এই লোকাল যে মানে বিজনেস প্লেস, এইটা হচ্ছে প্রয়োজন, বা তারা এখান থেকে বেনিফিটেড হয়। কারণ হাসপাতালে অনেক ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট থাকে, মেডিকেল প্র্যাকটিসেস থাকে, সেগুলো তো আর আমাদেরকে আমরা হচ্ছে অনলাইন থেকে করতে পারবো না। সো এই জিনিসটা। এরপর হচ্ছে প্লাম্বার্স। সো যারা হচ্ছে প্লাম্বার আছে, এখন প্লাম্বাররা কিন্তু তারা কোনো কাজই হচ্ছে অনলাইনে এসে করে দিয়ে যেতে পারবে না, তাই না? তাদেরকেও কি করতে হবে, তাদের লোকালি থাকতে হবে। তারপর হচ্ছে রেস্টুরেন্টস, যারা রেস্টুরেন্ট, এখন ধরেন যে আপনি ইয়ে করলেন যে রেস্টুরেন্ট, তার কোনো হচ্ছে লোকাল স্টোর নাই, তার শুধু অনলাইন স্টোর। এখন অনলাইন স্টোর থেকে কিন্তু অনেক সময় খাবারের টেস্টটা বোঝা যায় না। সো রেস্টুরেন্ট যারা আছে তারাও হচ্ছে এখান থেকে বেনিফিটেড হয়। এবার হু ওয়ান্ট বেনিফিটেড ফ্রম লোকাল এসিও, এখন কারা হচ্ছে লোকাল এসিও থেকে বেনিফিটেড হবে না। এখন এখানে কি বলছে দেখেন, ওয়াইল অ্যাজ এসিও প্রফেশনালস উই উড লাভ টু সি এভরিওয়ান। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। এটা হচ্ছে কি ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন জার্নাল.com, সব তারপরে বলা পসিবল না। এবার হচ্ছে কি, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট পার্টস অফ লোকাল এসিও। এখন আপনি যে লোকাল এসিও করতে যাবেন, লোকাল এসিওর জন্য আপনার ইম্পর্ট্যান্ট পার্টসগুলো কী হবে, যে আপনার এখানে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ যে আপনি করবেন, কিওয়ার্ড রিসার্চ আপনি কীভাবে করবেন, ধরেন যে আপনি আপনার আশেপাশে কোনো কিছু একটা খুঁজতেছেন, তো তখন ওই বেসিসে আপনাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন ধরেন যে আমরা ব্যাকপ্যাক দিয়ে কিওয়ার্ড রিসার্চ দেখছিলাম, তো এখানে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে যান, তাহলে আপনাকে কি মানে ব্যাকপ্যাক নিয়ার মি বা ব্যাকপ্যাক স্টোরস নিয়ার মি, এই ধরনের হচ্ছে এগুলো আপনাকে এভাবে করে আপনাকে হচ্ছে কিওয়ার্ডগুলো সার্চ করতে হবে। সো আপনার কিওয়ার্ড রিসার্চ এরকম বেসিসে হবে। তারপর হচ্ছে যে আপনার যে কন্টেন্ট থাকবে, ঠিক আছে, এখন আপনি ধরেন যে কি বলে, আপনার বিজনেস যেই রিলেটেড, আপনি যদি ওই রিলেটেড কন্টেন্ট না লিখে, বা ধরেন যে ওই রিলেটেড কন্টেন্টই লিখছেন বাট উল্টাপাল্টা কন্টেন্ট লিখছেন, আপনার কন্টেন্টের কোনো আগামাথা নাই, তাহলে সেটা তো হবে না। সো এখানে আপনার হচ্ছে কন্টেন্টটাও ভালো হইতে হবে। এরপর হচ্ছে যে লোকাল এসইও লিঙ্কস, তারপর হচ্ছে ব্রিফ লোকাল এসইও লিঙ্ক ক্যাটাগরিজ। আচ্ছা, এত কিছু এখানে দরকার নেই। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, 1 মিনিট একটু। কোথায় আমার আচ্ছা দেখেন, এরপর কি বলছিলেন যে লোকাল এসইও লিঙ্কস। সো লোকাল এসইও যে লিঙ্কস কি বলছে, যে ফার্স্ট ইউ মাস্ট কনসিডার গুগলস ওয়েবমাস্টার গাইডলাইন্স। ওয়েবমাস্টার কী জিনিস সেটা আপনাদেরকে দেখানো হয়েছে পিছনের ক্লাসে, যাদের মনে নেই পিছনের ক্লাস হচ্ছে রিভিউ করে নেবেন। তারপর কি বলছে, যে ইফ ইউ বিল্ড লিঙ্কস দ্যাট ভায়োলেট এনি অফ গুগলস ওয়েবমাস্টার গাইডলাইন্স গুগল উইল ইভেনচুয়ালি ডিটেক্ট দ্যাম। মানে হচ্ছে যে আপনি যে লিঙ্কিংগুলো করবেন, সেই লিঙ্কিংগুলোর মধ্যে যদি কোনোটা রুলস ভায়োলেট করে, তাহলে সেটা আপনার জন্য এফেক্টেড হইতে পারে। এরপর হচ্ছে এ ব্রিফ প্রাইমার অন লোকাল এসইও লিঙ্ক ক্যাটাগরিজ। আচ্ছা, নিচে যাই। আচ্ছা, লোকাল ডাইরেক্টরি ওয়েবসাইটস, এই লোকাল এসইও, যে লোকাল এসইওর মাধ্যমে আপনারা হচ্ছে যে এটা ওই ডাইরেক্টরি আকারেও আপনি সাজাইতে পারবেন, যেটাকে হচ্ছে যে সাইটেশন বলে, যে আপনি লোকাল অনেকগুলো কোম্পানির কাজ করছেন বা অনেকগুলো কোম্পানির ইনফরমেশন বের করছেন, সেগুলো আপনি রাখতে পারলেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড লোকাল সাইটস, এগুলো তো দরকার নাই।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে আপনাদের এই যে লোকাল এসইও, গতদিন আমি বলছিলাম যে এসইওর অ্যালগোরিদম কিন্তু আপনাদের ক্রমাগত চেঞ্জ হচ্ছে, একবার এক এক রকম চলে আসছে, কোনো ওয়েবসাইট আগে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। সো কীভাবে অ্যালগোরিদমগুলো কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, এগুলো আপনারা হচ্ছে টুইটার থেকে একটু ফলো করে রাখতে পারেন এই জিনিসগুলা। সো আমরা যে এই লোকাল এসইও করব বা লোকাল এসইও আমরা যে প্লেস করব, সেগুলা কোথায় করব সেগুলো আমরা দেখব। এখন এই লোকাল এসইও যে এখানে আপনাদের র্যাঙ্কিং ফ্যাক্টর থাকবে, এখানে হচ্ছে যে ধরেন আপনাদের প্রথমে গুগল মাই বিজনেস, আপনারা চাইলে ফাইবারে সার্চ করে দেখতে পারেন যে গুগল মাই বিজনেস এটা রিলেটেড অনেক সার্ভিসও হচ্ছে সেখানে অ্যাভেলেবেল আছে। এখন এই যে লোকাল বিজনেস এটা আমরা সেট করব হচ্ছে আমাদের যে গুগল মাই বিজনেস আছে সেই মাই বিজনেস থেকে, ঠিক আছে? সো আমি যদি গুগল মাই বিজনেসে যাই, এখান থেকে যাব না, আচ্ছা গুগল মাই বিজনেস এখানে আমরা আসলাম, আসার পর আমাদেরকে কোথায় যেতে হবে, যে গুগল মাই বিজনেস এখানে। এখন দেখেন যে মাই বিজনেস এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম। এখন এখানে আসার পরে এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, বা নিচে এখান থেকে আরও ডিটেলস আছে। কেউ যদি পুরোপুরিভাবে আরও ভালোভাবে শিখতে চান তাহলে ওদের এখান থেকে হচ্ছে যে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নেই। সো এখানে দেখেন মাই বিজনেস, এখানে আমরা আসলাম। আসার পর যাদের অলরেডি অ্যাকাউন্ট থাকবে তারা তো সাইন ইন করেই ঢুকবেন, আর যাদের না থাকবে তারা কি করবেন, এই যে দেখেন ম্যানেজ নাও আছে, এই ম্যানেজ নাওতে ক্লিক করে যাবেন। তো আমি ম্যানেজ নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কি করতে বলছে, অ্যাকাউন্ট সাইন ইন করতে বলছে। আচ্ছা দাঁড়ান, ওই দিন একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, এখানে গুগল মাই বিজনেস, এখানে আমি হচ্ছে লগ ইন করার পর আমাকে এখানে নিয়ে আসলো। এখন এখানে যে আমাকে নিয়ে আসলো, আমাকে কি বলছে, ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস, মানে আপনার যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের নাম আপনার এখানে দিয়ে দিতে হবে। নাম এখানে লিখে দিয়ে পরবর্তীতে হচ্ছে আপনি আপনার সেই বিজনেসটাকে এই গুগল মাই বিজনেস এখানে হচ্ছে সেট আপ করবেন। এখন এই যে ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস, এখানে আপনার বিজনেসের নামটা লিখে দিতে হবে। এখন আমি বিজনেসের নাম এখানে কি দিব, ধরেন দেই হচ্ছে এলইডিপি ট্রেনিং, এটা হচ্ছে আমি নাম দিলাম। দেওয়ার পরে আমাকে কোথায় নিয়ে আসলো, হোয়াটস দ্য নেম অফ ইউর বিজনেস। এখন আমি বিজনেসের নাম অলরেডি তো দিয়ে দিয়েছি, সো আমি এখান থেকে দিব হচ্ছে নেক্সট। নেক্সটে দেওয়ার পর কি বলছে, চুজ দ্য ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর বিজনেস বেস্ট। এখন আমাকে এখানে এমন কোনো একটা ক্যাটাগরি দিতে হবে যেটা আমার বিজনেসকে ভালোভাবে ফিট হয়, মানে আমার বিজনেসের সাথে। সো আমার এটা ধরেন যে এডুকেশন কনসালটেন্ট, ধরেন এডুকেশন সেন্টার, আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে দিব হচ্ছে নেক্সট। দেওয়ার পর কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড আ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক আ স্টোর অর অফিস। এখন আপনি কি এখানে কোনো লোকেশন অ্যাড করতে চান যে কাস্টমাররা আপনার এই লোকেশনটা ভিজিট করতে পারবে? যদি আপনি হচ্ছে যে চান তাহলে ইয়াস দিবেন, আর না চাইলে নো দিবেন। সো আমি যদি ধরেন এখানে ইয়াস দিই, দিলাম হচ্ছে নেক্সট। দেওয়ার পর এখানে আমাকে বলছে যে হোয়াটস দ্য অ্যাড্রেস, এখন আমার অ্যাড্রেসটা আমাকে বসাতে হবে। সো ধরেন যে আমি আমার অ্যাড্রেসটা যদি বসাই, স্ট্রিট অ্যাড্রেস, আচ্ছা এত বড় তো দরকার নাই,
আচ্ছা আমি এটা প্লেস করি, দেখি আমার কাছে কোনো ইয়ে আসে কিনা। আচ্ছা তো আমি এখান থেকে দিলাম হচ্ছে নেক্সট। আচ্ছা 80-র বেশি হয়ে গেছে, দেন আমি তো সব দিয়ে দিলাম, নেক্সট দেই। কয়টা হয়েছে আমি লেটারটা কাউন্ট করি। এখানে আমি এটা এই কারণে 80 দিতে চাচ্ছি যাতে আমি দেখতে চাই যে আসলেই কি লেটার আসে কিনা, কারণ অনেকেই বলে যে লেটার পায় না। এইটটি 7 ক্যারেক্টার্স আছে। আরো 4টা রিমুভ করতে হবে। আচ্ছা এখান থেকে আমার এইটুকু রিমুভ করা যায়। আচ্ছা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে ম্যাপ যে আমাদের চলে আসছে, এই ম্যাপ থেকে হচ্ছে যে আপনি একদম স্পেসিফিকভাবে আপনার ইয়েটা বসায় দিবেন, কারণ অনেক সময় হচ্ছে যে আপনার এখানে ইয়ে হয় না, মানে লেটার যে আসে সেটা অনেক সময় আসে না। সো এটাকে আপনাকে একদম স্পেসিফিকভাবে বসায় দিতে হবে। সো আমি এটা বসায় দিলাম, বসায় দেওয়ার পর আমি এখান থেকে দিলাম হচ্ছে নেক্সট। নেক্সট দেওয়ার পর কি বলছে, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, আপনি কি এইটার বাহিরেও, এই লোকেশনের বাহিরেও কি কাস্টমারদের সার্ভিস দেন কিনা। দিলাম হচ্ছে ইয়েস। নেক্সট, অ্যাট দ্য এরিয়াস ইউ সার্ভ, এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিছু দিলাম না। এরপর হচ্ছে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো টু কাস্টমার্স, আপনি কাস্টমারদের কাছে কি কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে দিতে চান। ধরেন এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। আমার যে কাস্টমাররা থাকবে তারা হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখবে। আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে নেক্সট। দেওয়ার পর সেইং দ্য নো ওয়ান্ট আপডেটস অ্যান্ড রিকমেন্ডেশনস ফর ইয়ার বিজনেস অন গুগল, আপনি কি আপনার বিজনেসের জন্য গুগলের কাছ থেকে রিকমেন্ডেশন চান কিনা। ইয়াস হলে ইয়াস দিবেন, না হলে হচ্ছে নো। তো আমি দিলাম হচ্ছে ইয়াস। এরপর নেক্সট, আমার এটা সেট আপ করা শেষ। এরপর আমি দিব হচ্ছে ফিনিশ।
আচ্ছা, এখানে দেখেন ফিনিশ দেওয়ার পরে এখানে কি বলছে যে চুজ আ ওয়ে টু ভেরিফাই। এখন এখানে আপনি যে ভেরিফাই, আপনাকে যে ভেরিফাই তারা করবে, এখানে বলে যে আপনাদেরকে একটা হচ্ছে পোস্ট কার্ড পাঠাবে আপনার অ্যাড্রেসে। সো পোস্ট কার্ডটা আপনি পাওয়ার জন্য অ্যাড্রেসটা আপনাকে একদম অ্যাকিউরেটই দিতে হবে, ঠিক আছে? আপনি ধরেন যে এখন ধরেন যে এখানে আমি জাস্ট দিয়ে রাখলাম ক 38 দেওয়ান মঞ্জিল, সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে আমি দিলাম না, তাহলে দেখা যাবে ক 38 দেওয়ান মঞ্জিলে এখানে কিন্তু মানে আমার নাম চিনবে, মানে প্রত্যেক ফ্ল্যাটের মানুষ যে আমার নাম চিনবে এমন কিন্তু না। বা আমার দেখা যায় যে আমার বাসার দারোয়ান আমাকে এক নামেই চিনে, আমার বাসায় আমাকে অন্য নামে ডাকে, বা আমার এখানে আমি অন্য আরেকটা নাম দিয়ে রাখলাম, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কিন্তু পোস্ট কার্ডটা আমার কাছে আসবে না। সো এখানে আপনার যে নামে আসবে সেই নামটা আপনাকে অ্যাকিউরেটলি দিতে হবে, এবং আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা আপনাকে প্রপারলি দিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে ধরেন একটা ইয়ে দিয়ে দিলাম, দিয়ে এরপর আপনি যদি চান যে ভেরিফাই লেটার করবেন, এখান থেকে আপনি লেটার দিতে পারেন, অথবা আপনি এখানে মেইল পাইতে চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে দেখায় যে আপনি 14 ডেজের মধ্যে পোস্ট কার্ড পেয়ে যাবেন। সো আমার এটা দেখাচ্ছে যে আসতেছে। সো এই পর্যন্ত আমার সেট আপ করা শেষ। শেষ হয়ে যাওয়ার পর কি বলছে, অ্যাড ইউর সার্ভিসেস, সিলেক্ট দ্য সার্ভিসেস ইউর বিজনেস প্রোভাইডস অ্যান্ড গেট ম্যাচড উইথ দ্য রাইট কাস্টমার। আচ্ছা, বানালাম, সেভ। এরপর আমার হচ্ছে বিজনেস আওয়ার আমি দিয়ে দিব, আমার বিজনেস কবে কবে খোলা থাকে। সো আমার বিজনেস আওয়ার হচ্ছে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে? এখন এখানে আমি ওপেন সেট, ক্লোজ সেট এগুলা দিয়ে দিতে পারবো। সো আমার এটা ওপেন সেট হচ্ছে 10 AM, ক্লোজ সেট 5 PM। আবার এখানে আপনি যদি চান ভেঙে ভেঙে আওয়ার অ্যাড করবেন সেটাও করতে পারেন। আবার অ্যাড আওয়ার্সের মধ্যে গিয়ে ধরেন 10টা থেকে 2টা, আবার 3টা থেকে 5টা, এভাবেও চাইলে করতে পারবেন। আমি বিজনেস আওয়ারগুলো দিয়ে এখান থেকে দিয়ে দিব হচ্ছে সেভ। আমার বিজনেস সেভ হয়ে গেল, এবং এখানে আমাকে একটা ডেসক্রিপশন অ্যাড করতে বলছে। সো আমি এখানে ডেসক্রিপশন কি অ্যাড করতে পারি, এটা আমার ডেসক্রিপশন, সেভ। এখন আমি আমার বিজনেসের জন্য যদি কোনো ফটো অ্যাড করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারি, অথবা আমি যদি পরে করতে চাই পরেও আমি করতে পারবো। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে স্কিপ। অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস, আপনি চাইলে এখনই অ্যাডভার্টাইজ করতে পারেন, অথবা আপনি এটা স্কিপ করতে পারেন। এই যে এরকম দেখা যায় আপনাদের যে কি বলে গুগল অ্যাডসের সময় দেখিয়েছিলাম। সো আমি এখান থেকে স্কিপ দিয়ে দিলাম। ইয়োর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর আমরা আবার শুরু করছি। আচ্ছা দেখেন, সো আমরা হচ্ছে সেট আপ করলাম, সেট আপ করার পর আমাদেরকে এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসলো, ঠিক আছে? এখন এখানে পেন্ডিং ভেরিফিকেশনটা কেন লেখা, কারণ হচ্ছে যে আমাদের 14 দিন টাইম লাগে এটা ভেরিফাইড হওয়ার জন্য। 14 দিন পরে আমি যদি দেখি যে আমার এটা কি হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? সো
সো এরপরে দেখেন যে অ্যাড আ ম্যানেজার টু ইয়োর বিজনেস। এখন আপনি যদি চান যে আপনার এই বিজনেসের জন্য ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াগুলোর ক্ষেত্রে আপনারা যেরকম কাউকে অ্যাক্সেস দিয়েছেন, তো সেরকম আপনি যদি কাউকে ইনভিটেশন পাঠাইতে চান সেটা আপনি এখান থেকে পাঠাইতে পারেন। এরপর হচ্ছে গেট ফুল অ্যাক্সেস টু ইয়োর বিজনেস প্রোফাইল। এখন আপনি আপনার এটার ফুল অ্যাক্সেস মানে নিতে চাইলে সেক্ষেত্রে আপনি মানে গেট দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ বা গেট দ্য iOS অ্যাপ আপনি যদি নিতে চান তাহলে সেগুলো এখান থেকে গিয়ে আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর কি বলছে, হ্যাভ নিউজ টু শেয়ার উইথ ইয়োর কাস্টমার্স। আপনি আপনার যে বিজনেস সাইটটা থাকবে, যেরকম আমরা কোথায় সার্চ করছিলাম, আচ্ছা চলে গেছে, এখানে যদি দেখি রেস্টুরেন্টস নিয়ার মি, আচ্ছা যেটা বলছিলাম পোস্ট। সো এখানে ধরেন যে আমি আসলাম, এখন আসার পর ধরেন যে আমি এটার মধ্যে যদি যাই, এখানে দেখেন যে ওদের রিভিউ টিভিউ এগুলো দেওয়া আছে। এখন ওদের এটার মধ্যে গেলে বা ওদের এই রিলেটেড হচ্ছে ওয়েবসাইটটা করা নাই, তো সেটার মধ্যে গেলে আমাকে হচ্ছে পোস্ট দেখাইতে হবে। আপনি যদি আপনার এই গুগল বিজনেস এটা থেকে পোস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে গিয়ে পোস্ট করতে পারবেন, যে ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে গেলে আপনি এখান থেকে যে আপনার কি স্ট্যাটাস আপনি আপডেট করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। কোনো বাটন যদি এখানে অ্যাড করতে চান সেই বাটন অ্যাড করতে পারবেন। তাহলে এখানে ধরেন অ্যাড বাটনে আমি দিলাম হচ্ছে বুক লিংক ইয়োর বাটন। এখন বাটন আমার কোথায় যাবে, আমার যে ওয়েবসাইট ধরেন সেই ওয়েবসাইটে যাবে। কপি, পেস্ট, পাবলিশ। আমার হচ্ছে পোস্ট হয়ে গেল, ঠিক আছে। পোস্ট এখান থেকে কেউ যদি দেখে সে এসে বুক করতে পারবে। এরপর পোস্টের পরে কি আছে, আচ্ছা এখানেই তো চলে আসছে, এটা আলাদা করে দেখাইলে ভালোই তো। আচ্ছা পোস্ট হলো, এরপর কি বলছে, কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল। আমার বিজনেস প্রোফাইলে আমি কি এখানে কোনো পিকচার অ্যাড করি নেই, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করি নেই। সো এগুলো আমাকে সব অ্যাড করে করে এটাকে আমার কি করতে হবে, 100% বানাইতে হবে। তারপর গেট কাস্টম ইমেইল ইউ অ্যাট ইউর বিজনেস, এটা আপনি করতে গেলে জি সুইট বলতে একটা জায়গা আছে, সেখান থেকে আপনাকে করতে হবে। আর এখান থেকে যদি আমরা যাই, কি বলছে, লেটস গেট স্টার্টেড, ডাজ ইউর বিজনেস হ্যাভ আ ডোমেইন। আমি দিলাম ইয়েস আই হ্যাভ ওয়ান, আই ক্যান ইউজ। আচ্ছা আচ্ছা যদি নো দেই তাহলে কি হবে, লেটস ফাইন্ড আ ডোমেইন নেম ফর ইউর বিজনেস ইমেইল। আপনি এখান থেকে কোনো একটা ডোমেইন নেম চুজ করতে পারবেন। সো আমি এখান থেকে এগুলো আমাকে কিনে নিতে হবে। দেখেন jlidptraining.com $12 পার ইয়ারে কাটবে, এগুলো হচ্ছে এখান থেকে কাটবে। সো আপনার এখান থেকে এগুলো কি করতে হবে, আমি যদি এখান থেকে এখন নেক্সটে করে যাই তাহলে আমাকে এটা কিনে নিতে হবে। সো আমাদের এখন আপাতত এখানে যাওয়ার দরকার নেই, যেটা বলছিলাম যে এখান থেকে আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস পাইতে চান তাহলে আপনাকে আগে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, বা আপনার যদি অলরেডি ডোমেইন থাকে সেইটা দিয়ে আপনি ওই বেসিসে করে হচ্ছে এভাবে করে একটা ইমেল এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এরপর আপনি যদি অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে চান সেই অ্যাডভার্টাইজও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার যে গুগল মাই বিজনেস সেটার ফুল একটা ওভারভিউ। এখন এখান থেকে যদি আমি পোস্টে যাই, পোস্টে গেলে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট অ্যান অফার পোস্ট। এখন এখানে আমি কি করতে পারি, একটা অফার পোস্ট করতে পারি। এখন ট্রাই ইট নাও, আমি যদি এখান থেকে যাই, গিয়ে আমি এখান থেকে কি করতে পারবো, পোস্ট করতে পারবো। পোস্টের জন্য আমার কি হবে, যে একটা পিকচার অ্যাডের প্রয়োজন হবে, যে আমি এখানে কোনো একটা পিকচার অ্যাড করছি, তারপর সেটা আমার পোস্টের টাইটেলটা আমি কি দিতে চাচ্ছি সেইটা। এরপর আপনি যদি অ্যাড টাইম করতে চান, যে স্টার্ট টাইম কয়টা থেকে কয়টা, এগুলো হচ্ছে যে ধরেন কোনো ওয়েবসাইট মানে তাদের কোনো গিভ অ্যাওয়ে চলতেছে বা কোনো অফার চলতেছে, যেমন ধরেন যে 12/12 অফার চলতেছে, সেটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, এগুলো হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন।
স্টার্ট ডেট ধরেন December 7, এন্ড ডেট আপনি এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে আপনি হচ্ছে এখান থেকে পাবলিশ দিবেন, ঠিক আছে। এবার এখান থেকে গিয়ে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। ধরেন আমি যদি জাস্ট এমনি লিখি, আচ্ছা একটা মিনিট, আচ্ছা। সো আমি এখান থেকে এন্ড ডেট দিলাম হচ্ছে December 9, অ্যাড মোর ডিটেলস অপশনাল, আরও এত কিছু আমি ইয়ে করতে চাচ্ছি না। এখান থেকে আমি দিলাম হচ্ছে পাবলিশ। আমি যদি চাই এখান থেকে গিয়ে এডিট করতে পারবো, চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে অফার্স। অফার্সের মধ্যে আমার এখানে যদি ওই যে নিচে তো আমরা কিছু অ্যাড করলাম না মোর অপশনসের মধ্যে, সেখান থেকে আমি কোনো অফার চাইলে এখানে দিতে পারি। হোয়াটস নিউ, এখান থেকে আমি আবার চাইলে পোস্ট করতে পারি, কোনো ইভেন্ট চাইলে ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে ইনফো, ইনফোতে গেলে এখানে কি বলছে যে এনইডিপি ট্রেনিং হ্যাজ নিউ এডিটস দ্যাট নিড অ্যাপ্রুভাল, মানে আমাদের আইডিটাও অ্যাপ্রুভ হয়ে আসতে হবে। আচ্ছা দেখেন এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এলইডিপি ট্রেনিং এটা আন্ডার রিভিউতে দেয়, এর জন্য আন্ডার রিভিউ দেখাচ্ছে। এডুকেশন সেন্টার, এগুলো আমি এখান থেকে আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে যে এটা এডুকেশন সেন্টার, আমি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো, যদি আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। কিন্তু এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করাটা ঝামেলা, আপনারা এর জন্য শুরুতেই একদম প্রপার অ্যাড্রেস বসিয়ে আসবেন। অ্যাড সার্ভিস এরিয়া, আমি যদি এই এরিয়ার বাইরে অন্য কোথাও সার্ভিস দিতে চাই বা দেই, তাহলে হচ্ছে সেই এরিয়াগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তারপর আমার বিজনেস আওয়ার কখন সেটা এখান থেকে অ্যাড করতে হবে, অথবা স্পেশাল আওয়ার থাকলে সেটা অ্যাড করতে হবে। ফোন নাম্বার যেটা থাকবে সেইটা। তারপর হচ্ছে যে আমার যে কি বলে ডোমেইনটা, সেটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে, যে এটা কি আগে থেকে বিজনেসে সেট আপ করা হয়েছে কিনা সেইটা। তারপর হচ্ছে যে প্রোডাক্টস, আমার যদি ওয়েবসাইটে কোনো ধরনের প্রোডাক্ট থাকে সেগুলো আমি অ্যাড করতে পারবো। তারপর সার্ভিস ফ্রম দ্য বিজনেস, এটা আমার কোন রিলেটেড সেগুলো হচ্ছে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। ওপেনিং, অ্যাড ফটো, এই জিনিসগুলো এগুলো আপনারা এখান থেকে দেখবেন। এরপর হচ্ছে যে অ্যাডভার্টাইজ, কোনো অ্যাডভার্টাইজ যদি আমি চাই যে আমার ওয়েবসাইটের জন্য দিব, সেটা আমি এখান থেকে গেলে আমাকে গুগল অ্যাডসে নিয়ে যাবে, সেখান থেকে আমি অ্যাড ক্রিয়েট করতে পারি। তারপর আছে হচ্ছে আমার বিজনেসটা, অনেক সময় আপনারা এই যে বিজনেসের মধ্যে এদিকে গেলে লেখা থাকে যে ওপেন বা পার্মানেন্টলি ক্লোজড, এইসব জিনিসগুলো এই যে দেখেন ওপেন লেখা আছে, যদি এটা পার্মানেন্টলি ক্লোজ হয় তাহলে ক্লোজ লেখা থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এখানে বোঝাবে। তারপর আপনি যদি চান যে আমার যে এই ডোমেইনের জন্য আমি এটা করতেছি এটা আমি রিমুভ করে ফেলবো, আমার এই লিস্টিং দরকার নেই, আপনি এটা এখান থেকে করতে পারবেন। এরপর আপনার স্টোরে কোনো কোড থাকলে, লেবেল কোড থাকলে, ঠিক আছে, বা এক্সটেনশন ফোন আপনি অ্যাড করতে চাইলে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপর ইনসাইটস, ইনসাইটসের মধ্যে কি দেখায় আমরা সবাই জানি যে এখান থেকে আমাদের ওভারঅল একটা ভিউ দেখাবে, যেহেতু এখানে কিছু নেই সো এখানে কিছুই দেখাচ্ছে না। এরপর হচ্ছে রিভিউস, এখন আপনি যদি রিভিউ এটা সেট করতে চান আপনাকে এটা কি করতে হবে, ভেরিফাই করে আসতে হবে। আমরা যেরকম হচ্ছে এই দেখতে পাই যে কোনো লোকাল সাইটের মধ্যে গেলে যে ওখানে আমাদের রিভিউ দেওয়ার অপশন থাকে, এই যে দেখেন রিভিউগুলো। সো এই রিভিউগুলো যদি আপনারা চান অ্যাড করার জন্য, তাহলে আপনার এটা ভেরিফাই করে এসে তারপর রিভিউয়ের জন্য এখানে দিতে হবে। এরপর মেসেজেস, আপনার কোনো কাস্টমার যদি আপনাকে মেসেজ পাঠিয়ে থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর ফটোস, আপনার সব ফটো এখানে জমা থাকবে, সেটা আপনার লোগো, কাভার, ভিডিও, ইন্টেরিয়র আপনি যদি এখানে আপলোড করে রাখেন তাহলে হচ্ছে এখানে সব কিছু আপনার জমা থাকতেছে। এরপর আপনার প্রোডাক্টস, এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট অ্যাড আপনার সেই পোস্টের মতোই, এখানে যদি আপনি গেট স্টার্টেড যান এখানে আপনার একটা ফটো দিতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, এইসব সব ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। এরপর হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেসের মধ্যে যদি আমরা যাই এখানে কি আছে,
এডুকেশন সেন্টার অনলাইন ট্রেনিং, আমি যদি অন্য কোনো সার্ভিস অ্যাড করতে চাই সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। অন্য কোনো বিজনেস ক্যাটাগরি অ্যাড করতে চাইলে সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আচ্ছা, এই ওয়েবসাইটে পরে আসছি। এরপর হচ্ছে ইউজার্স। ইউজার থেকে আমি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই সেটা আমি এখান থেকে দিতে পারবো। ক্রিয়েট অ্যান অ্যাড, এটা হচ্ছে গুগল অ্যাডসের, যে আপনি এখান থেকে গিয়ে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। গেট কাস্টম জিমেল, আপনাকে হচ্ছে ডোমেইন অ্যাড্রেস নিয়ে আসতে হবে। তারপরে অ্যাড নিউ লোকেশন, আপনার যে লোকেশান থাকবে সেই লোকেশান চেঞ্জ করে আপনি অন্য কোনো লোকেশন এখান থেকে অ্যাড করতে পারবেন। ম্যানেজ লোকেশনও এই লোকেশনেরই। ভেরিফাই লোকেশন, আপনার যে প্লেসটাতে আপনি আছেন ওই প্লেসটা ভেরিফাই করার জন্য আপনার বিজনেসের জন্য। লিঙ্কড অ্যাকাউন্টস যদি কোনো থাকে। আর এরপর হচ্ছে সেটিংস। সেটিংস থেকে এখানে কিছু আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, যে আপনারা যদি চান কোনোটার টিক মার্ক উঠিয়ে দিবেন সেটা উঠিয়ে দিতে পারেন, অথবা যদি চান যে রাখবেন তাহলে রাখতে পারেন, সমস্যা নেই। এরপর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটে যদি আমরা আসি, এই আপনি যে গুগলে এই যে লোকাল এসইও করবেন, এই লোকাল এসইওর জন্য গুগল মাই বিজনেস আপনাকে হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে দিবে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে শো করবে যখন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার এই ইয়েটা শো করবে যে মাই বিজনেস। এখানে হচ্ছে যে কেউ চাইলে আপনাকে রিভিউ টিভিউ দিতে পারবে, বা আপনার ইয়েটা অ্যাড করা থাকলো ওয়েবসাইটটা, দাঁড়ান দেখি এখানে আছে কিনা। আচ্ছা, আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইট সার্চ করলে নিচে দেখবেন যে লেখা থাকে যে গুগল ডট বিজনেস business.google.com এরকম দিয়ে এরপর হচ্ছে যে ওই সাইটটার কথা লেখা থাকে, যেই মানে কাস্টম ইউআরএলটা বানানো থাকে ওইটা দেখা যায়। সো আপনাকে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা ওইভাবে দেখাবে। সো এখানে আমি যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, আমাকে কি করতে হবে, গেট স্টার্টেড দিলে এখানে আমাকে কি করছে, আমি যে ওয়েবসাইট বানাবো সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আপনি যখন আসবেন উপরে দেখেন এলইডিপি ট্রেনিং ডট বিজনেস ডট সাইট। এখন আমি যদি চাই এলইডিপি ট্রেনিং এই নামটা চেঞ্জ করব, সেটা আমি এখান থেকে গিয়ে এলইডিপি ট্রেনিং এটা মুছে দিয়ে অন্য কিছু লিখতে পারি। লিখলে ওইটা হচ্ছে আমার এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে কি বলছে, থিম। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটটার ভিউটা হবে এইরকম, ঠিক আছে? এপাশে যে দেখতে পাচ্ছেন এরকম হবে। সো এখানে আপনি কোন থিমটা সিলেক্ট করতে চান, এই থিম নাকি এইটা নাকি এইটা নাকি এইটা, কোন থিম আপনি নিতে চান এখান থেকে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি এই থিমটা নিতে চাচ্ছি, সো আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে টিক মার্ক করলাম। তারপর হচ্ছে আমার ওয়েবসাইটে এখানে যে বাটনটা থাকবে এটা কি কন্ট্যাক্ট আস থাকবে, নাকি গেট ডিরেকশন, নাকি গেট কোড, নাকি মেক অ্যাপয়েন্টমেন্ট, যেটা এই যে এখানে এইভাবে দেওয়া থাকে, দাঁড়ান দেখে এই যে ওয়েবসাইট ডিরেকশন, সেভ কল, এই জিনিসগুলা। সো এখানে এই যে ডিরেকশন দেওয়া আছে, আমি এখানে কি দিতে চাই, কন্ট্যাক্ট আস নাকি কি। সো এখান থেকে আমি ওইটা দিয়ে দিতে পারবো। ধরেন আমার এটা কন্ট্যাক্ট আস থাকলো, এরপর টেক্সট, যে টেক্সটে আমার হেডলাইন এখানে কি থাকবে। এখন আমার হেডলাইন এলইডিপি ট্রেনিং আমি দিয়েছি, এটাই থাকুক। এরপর ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমি ডেসক্রিপশন কি লিখতে চাই, বা আপনি আপনার যে বিজনেস হবে সেটা ডেসক্রিপশন আপনি কি অ্যাড করতে চান সেটা এখানে দিয়ে দিবেন, ওইটা প্রিভিউ যেভাবে দেখাবে। এরপর সামারি হেডার, আপনার যে হেডার থাকবে সেটা কোনো সামারি লিখতে চাইলে বা বডি লিখতে চাইলে যেগুলো আপনাদের এখানে দেখাবে সেগুলো আপনি লিখতে পারেন। এরপর এখানে দেখেন এডিট হেডার ফটো, আপনি যদি আপনার হেডার ফটো চেঞ্জ করতে চান সেটা আপনি এখানে করবেন। চেঞ্জ করতে চান সেটা না, অবশ্যই চেঞ্জ করতে হয়, কারণ আপনি তার যে কোনো একটা ডেমো ফটো এখানে দিয়ে রাখবেন না, বা ডেমো কন্টেন্ট এইটা। সো এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো। এরপর আমি যে ভিতরে বসিয়ে আসলাম, যে আমার অনলাইন কোর্সেস একটা পোস্ট করেছিলাম, সেই পোস্ট আমাকে এখানে দেখাচ্ছে, এবং আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা ছিল সেটা দেখাচ্ছে, এবং আমি কত তারিখে পোস্ট করেছি সেটা দেখাচ্ছে, এবং এটার জন্য আমি যে বাটন অ্যাড করেছিলাম বুক, সেইটা হচ্ছে এইখানে দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনি যদি চান যে অন্য কোনো পোস্ট ক্রিয়েট করার জন্য সেটা আপনি এখান থেকে এসে
করতে পারবেন। এরপর টেস্টিমোনিয়াল, সেগুলো আপনাকে হচ্ছে ভেরিফাই করতে হবে, অ্যাবাউট আস, এই জিনিসগুলো। আর হচ্ছে এই যে ইমেজ যে অ্যাড করবেন, এখান থেকে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, যে অ্যাড ইমেজ এখান থেকে গিয়েও অ্যাড করতে পারবেন, ফটোসের মধ্যে গিয়েও আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে এই যে দেখেন কন্ট্যাক্ট আস, সেটার মধ্যে যেটা থাকবে, আপনি যে লোকেশনে আপনার মানে লোকেশনটা যে আপনি সেট করেছেন সেটার মধ্যে ম্যাপটা আমার যেখানে আমি এক্স্যাক্টলি সেট করে দিব ওই জায়গাটা আমাকে এখানে শো করবে, ঠিক আছে। কন্ট্যাক্টের মধ্যে কল নাও বা অন্য কোনো যদি কিছু আমি দিতে চাই সেটা, অ্যাড্রেস, গেট ডিরেকশনস, এই জিনিসগুলো। সো এখানে আছে হচ্ছে আপনার, আচ্ছা এখানে তো আবার কিছু করি নেই, আমার চেঞ্জ করার দরকার নেই। ডিসকার্ড ফটোজের মধ্যে ফটোজ, এখানে হচ্ছে যে আপনি আপনার ডিভাইসের থেকে এখানে গিয়ে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে মোরের মধ্যে গেলে এখানে আপনাকে কি দেখাচ্ছে, পাবলিশ নাও, টিপস ফর গেটিং কাস্টমার্স, এই জিনিসগুলো। সো আপনি এখান থেকে যদি পাবলিশ দেন আপনার এটা পাবলিশ হয়ে যাবে, এবং আপনার কি বলে গুগল মাই বিজনেস এটা যখন ভেরিফাই হবে তখন কেউ যদি সার্চ করে তাহলে এখানে এসে দেখতে পারবে, লেখা থাকবে যে business.google.com এরকম। সো আমি তো এটা ভেরিফাই করব না, এই কারণে আমি ওখান থেকে গিয়ে, আমার এটা লিস্টিংয়েরও প্রয়োজন নাই, সো এইভাবে করে হচ্ছে আপনারা করবেন, যে এখান থেকে একটা আপনার বিজনেসের জন্য লোকাল স্টোর যে থাকবে সেটার জন্য আপনি সাইটেশনটা এই জায়গাটা থেকে করতে পারবেন। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এই যে এখানে সাইটেশন করা হলো বা গুগল মাই বিজনেসের জন্য যে ওয়েবসাইটটা সেট আপ করা হলো, বা শুরু থেকে কিভাবে আমরা হচ্ছে একটা লোকেশন প্রপারলি সেট আপ করে আসি, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম, এই সার্ভিসটা কি ম্যাম ফাইবারে দেওয়া যাবে? মানে আমি হচ্ছে এই গুগল মাই বিজনেস সেট আপ করে দিব, এরকম কোনো সার্ভিস? হ্যাঁ, দিতে পারবেন, এই রিলেটেড অনেক সার্ভিস ফাইবারে আছে। জি ম্যাম। এই যে দেখেন, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল মাই বিজনেস, $25, ঠিক আছে। আই উইল অপটিমাইজ গুগল মাই বিজনেস লিস্টিং অ্যান্ড কি লিখছে, হাইটেন জিএমবি র্যাঙ্কিং। আচ্ছা, গুগল মাই বিজনেস র্যাঙ্কিং আর কি। ম্যাম, আপনার স্ক্রিন শেয়ারটা অফ। ও আচ্ছা, স্ক্রিন দাঁড়ান করতেছি। দেখাচ্ছিলাম, এই যে দেখেন যে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল মাই বিজনেস, এটা হচ্ছে $25 সে করবে, ঠিক আছে। এবার হচ্ছে আই উইল রেজিস্টার অ্যান্ড র্যাঙ্ক ইউর গুগল মাই বিজনেস লিস্টিং লোকালি $10। সো এইরকম অনেক সার্ভিস হচ্ছে আপনারা এখানে দেখবেন, আর ভিতরে আপনারা নিজেরা যখন ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আরও জিনিস আছে, নিজেরা করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই মাই বিজনেস সেটআপটা এটা অনেক মজার একটা জিনিস, যদি আপনারা নিজেরা করেন তাহলে বুঝতে পারবেন। জি ম্যাম। তাহলে আপনাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন চলতেছে আপনাদের। আচ্ছা, আপনাদের ফাইনাল যে প্রেজেন্টেশনটা হবে, ফাইনাল প্রেজেন্টেশনের ব্যাপারে আমি এখনই বলে দিচ্ছি। আপনাদের এই প্রেজেন্টেশনটা 10 তারিখে আর পরীক্ষা হচ্ছে 13 তারিখে। আচ্ছা দাঁড়ান, কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। ম্যাম, জি, ম্যাম ওই যে এই যে ম্যাম প্রথম যে প্রেজেন্টেশনটা দিব, মানে হচ্ছে 13 তারিখে না কবে যেন বললেন 10 ম্যাম, তারিখে।
ম্যাম 10 তারিখে ম্যাম। এটা কি ম্যাম ওই যে এ পর্যন্ত যতগুলা ক্লাস করছি তার একটা ব্রিফ রিপ্রেজেন্টেশন হবে? জি। জি ম্যাম। ম্যাম কালকে ক্লাসটা করতে পারেনি তো তাই ম্যাম এটা জানতাম। হ্যাঁ, 10 তারিখে আপনাদের যে প্রেজেন্টেশনটা হবে ওইটা হচ্ছে যে এই পর্যন্ত মানে আমি আপনাদেরকে যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলোর মানে সবগুলা টপিকের উপর প্রেজেন্টেশন হবে। এখন ধরেন যে আপনি প্রেজেন্টেশন ফাইলটা যখন বানিয়েছেন তখন দেখা গেল যে আপনি কোনো একটা টপিক স্কিপ করে গেলেন, কিন্তু যখন বললেন তখন আবার ওই টপিকটা ঠিকই বললেন, তো সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু আমি খেয়াল করব যে সবাই সবগুলো টপিক মানে নিয়ে আসছে কিনা। বুঝতে পেরেছেন? জি ম্যাম। হ্যাঁ। আর কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের ফাইনাল প্রেজেন্টেশনের ইয়েটা গ্রুপে পোস্ট করে নিই একটু। আচ্ছা, আচ্ছা, ফাইনাল প্রেজেন্টেশনের টপিক তো বলে দেওয়া হয়েছে, তারিখটা আপনাদের পরে দিব। আগে ফার্স্ট প্রেজেন্টেশন শেষ হোক। সো আমি ফার্স্ট প্রেজেন্টেশনের ডেটটা আমি দিয়ে দিচ্ছি এখানে। টুয়েলভ 2020। আপনাদের হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন কবে হবে সেটা পোস্ট করে দেওয়া হয়েছে, এবং ফাইনাল পরীক্ষাটা কবে নিব আমি সেটাও দিয়ে দিচ্ছি। ফাইনাল হচ্ছে আপনাদের 13। আচ্ছা, আপনাদের এই দুইটা দিয়ে দেওয়া হলো। আর হচ্ছে আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন, তাই তো? তাহলে আচ্ছা, আগে ফার্স্ট প্রেজেন্টেশনটা দেন, তারপর হচ্ছে আমরা ফাইনাল প্রেজেন্টেশনের ডেট ফিক্স করব। সো ফাইনাল প্রেজেন্টেশনও দেওয়ার জন্য সবাই মানে এখন থেকে রিপোর্ট টিপোর্ট যা কিছু লেখা লাগে শুরু করে দেন, কারণ অনেকে ভাবেন যে আমি আগের দিন করব, আগের দিন করতে গেলে আসলে পারা যায় না, বা আগের 1-2 দিনে এগুলা হয় না। কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। না মিস। অন্য কেউ কারো কিছু জানার নাই আর? না ম্যাম। আচ্ছা, জানার না থাকলে সেক্ষেত্রে তো খুবই ভালো। আশা করি আপনারা যারা নিয়মিত ক্লাস করেন সবাই ভালোভাবে প্রেজেন্টেশন দিবেন, পরীক্ষাও ভালোভাবে দিবেন, প্রিপারেশন নিতে থাকেন, কারণ সময় তো কম। দেখা যায় আজকে 10 তারিখে আপনাদের প্রেজেন্টেশন, 13 তারিখে পরীক্ষা। আজকে হচ্ছে কয় তারিখ? 7 মনে হয়। তাহলে সময়ও শেষ হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে ওয়েবসাইট যে আমি বানাতে দিব একটা কোয়েশ্চেন আমি কিন্তু অলরেডি বলেই দিয়েছি। সো আপনারা দেখেন ডোমেইন হোস্টিং কিভাবে ইয়ে করবেন। ঠিক আছে? তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই? না ম্যাম। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে দাঁড়ান। আচ্ছা, আপনাদের কয়েকজনকে দেখি যখন ক্লাস স্টার্ট করি মানে তখন তারা মানে লিংকে ঢুকে 1 মিনিটের মধ্যে আবার বের হয়ে যায়, এটার কারণটা কি?
হ্যাঁ, মানে ক্লাস স্টার্ট হয়, ক্লাস স্টার্ট হইলে মানে 1 মিনিটের মধ্যে আবার বের হয়ে যায়। কাল পরশু, কালকে হচ্ছে কি বার, মঙ্গলবার না, কালকে